বহু বছর আগের কথা। পারস্যের এক প্রত্যন্ত অঞ্চলে বাস করত এক বিখ্যাত শিকারী। তার সাহস আর দক্ষতার গল্প ছড়িয়েছিল দূর দূরান্তে, কিন্তু তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল না কোনো সোনা রূপা, না কোনো তরবারি। তার প্রাণের চেয়েও প্রিয় ছিল তার সেই বাজ পাখি, যাকে সে শৈশব থেকে লালন করেছিল নিজের সন্তানের মতো। সেই পাখি ছিল শুধু পোষা প্রাণী নয়, ছিল তার একাকিত্বের সঙ্গী, তার হৃদয়ের একটা অংশ। এত বুদ্ধিমান ছিল সে যে চোখের ইশারায় বুঝে নিত মালিকের মনের কথা। যখন দুজনে বের হতো শিকারে, আকাশে বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টি আর মাটিতে শিকারীর দক্ষতা, এই দুয়ের মেলবন্ধনে কখনো ফিরতে হয়নি খালি হাতে। শিকারী প্রায়ই বলতো তার বন্ধুদের কাছে গর্বভরা কণ্ঠে, দেখো বন্ধুরা, এই যে আমার বাজ পাখি, এ কোনো সাধারণ পাখি নয়, এজন্য আমার আত্মারই একটা অংশ যা আকাশে উড়ে বেড়ায়। আল্লাহর কসম, যদি কখনো আমার উপর বিপদ আসে, এ তার প্রাণ দিয়ে হলেও আমাকে রক্ষা করবে। এক তীব্র দুপুরের কথা, যখন সূর্য যেন মাথার ওপর জ্বলছে আগুনের মতো, তৃষ্ণায় জিভ শুকিয়ে কাঠ, শিকারী বেরিয়ে পড়ল ঘন জঙ্গলের দিকে, কাঁধে বসানো তার প্রিয় বাজ পাখি। উদ্দেশ্য ছিল কিছু শিকার জোগাড় করা। কিন্তু সেদিন ভাগ্য যেন অন্য খেলা খেলছিল। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরও চোখে পড়ল না একটা জীবও। আর তৃষ্ণা যেন জান কেড়ে নিতে চাইছে। ঘাম ঝরছে কপাল বেয়ে, মিশে যাচ্ছে ধুলোর সাথে। আর তার বিশ্বস্ত বাজ পাখিও তৃষ্ণায় নিস্তেজ, খুলে রেখেছে ঠোঁট, হাঁপাচ্ছে। শিকারী অস্থির চোখে তাকালো চারপাশে, মনে মনে ভাবল, এখনই যদি পানি না পাই, তাহলে এই মরুভূমির মতো জঙ্গলেই শেষ হবে আমাদের দুজনের জীবন। হঠাৎ দূরে একটা উঁচু পাহাড়ের কাছে দেখা গেল এক পুরনো গাছ। তার শেকড়ের কাছ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছে নিচে, জমা হচ্ছে পাথরের খাজে তৈরি এক ছোট্ট পাত্রের মতো জায়গায়। শিকারীর চোখে ঝিলিক দিয়ে উঠল আশার আলো। দৌড়ে গিয়ে বের করল সাথে রাখা মাটির পেয়ালা। ভাবল, এই মূল্যবান ফোঁটাগুলো জমা করে নিজের আর তার পাখির তৃষ্ণা মেটাবে। অসীম ধৈর্য নিয়ে জমা করতে লাগলো এক একটা ফোঁটা, কারণ পানি পড়ছে এত ধীরে যে একটা পেয়ালা ভরতেই লেগে যাচ্ছে অনেকক্ষণ। মনে মনে বলল, ধৈর্যের ফল মিষ্টি। আর একটু পানি জমলেই প্রথমে পান করাবো আমার এই প্রিয় পাখিকে, তারপর নিজে পান করব। অত্যন্ত সাবধানে ধরে রাখল পেয়ালাটা, আর প্রতিটা ফোঁটা পড়ার শব্দ কানে বাজছে মধুর সুরের মতো, কারণ প্রতিটা ফোঁটা নিয়ে আসছে বেঁচে থাকার নতুন আশা। আকাশের দিকে তাকিয়ে বলল গভীর নিঃশ্বাস ফেলে, হে আমার প্রভু, তোমার লক্ষ শুকরিয়া। এই নির্জন তপ্ত পাহাড়ের বুকে তুমি আমার জন্য বাঁচার এই ব্যবস্থা করে রেখেছ, নইলে আজ আমার আর আমার এই নিরীহ পাখির হাড় মিশে যেত এই জ্বলন্ত বালুতে। যখন পেয়ালা অর্ধেক ভরে গেল, স্নেহ ভরা চোখে তাকালো তার বাজ পাখির দিকে। প্রচণ্ড তৃষ্ণায় সে নিস্তেজ, বারবার ঘাড় ঝুঁকিয়ে দিচ্ছে পেয়ালার দিকে। মুচকি হেসে বলল, ধৈর্য ধর বন্ধু, আমার সঙ্গী, আরেকটু পানি জমুক, তারপর তুমি তৃপ্তি করে পান করবে, কারণ তোমার অধিকার আমার আগে, তুমি সব সময় আমার পাশে ছিলে। অবশেষে পেয়ালা কানায় কানায় ভরে উঠল, ঠান্ডা পানির চিকচিক ছড়িয়ে দিচ্ছে স্বস্তির আভা চোখে। ঠিক যখন পেয়ালা এগিয়ে দিল বাজ পাখির দিকে যেন সে তৃষ্ণা মেটায়, হঠাৎ বাজ পাখি জোরে ঝাপটা দিল ডানা আর ঠোঁট দিয়ে, এক ধাক্কায় ফেলে দিল পুরো পানি। মাটিতে মিশে গেল সব। শিকারী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অবিশ্বাসের ছায়া। সে স্বপ্নেও ভাবেনি তার এত বাধ্য পাখি এমন করতে পারে। গভীর নিঃশ্বাস নিল, চেপে রাখল রাগ। মনে মনে ভাবল, হয়তো এই পাখিও আমার মতোই তৃষ্ণায় পাগল হয়ে গেছে, আর তাড়াহুড়ায় এই ভুল হয়ে গেছে। তাই আবার বসালো পেয়ালা। আবার শুরু হলো সেই দীর্ঘ অপেক্ষা, এক একটা ফোঁটা জমানোর। এবার রোদের তাপ আরও বেড়েছে, গলা যেন কাঁটা ফুটছে, কিন্তু হিম্মত হারালো না সে। দীর্ঘ অপেক্ষার পর যখন পেয়ালা আবার ভরল, ক্লান্তিতে জর্জরিত হয়ে তুলে নিল সেটা। কিন্তু যেই না হাত বাড়ালো পানি পান করতে, বাজ পাখি আবার সেই একই কাণ্ড করল। পায়ের থাবা দিয়ে কেড়ে নিল পেয়ালা, ছুঁড়ে ফেলল দূরে। এবার শিকারীর মুখ রাগে লাল হয়ে উঠল, চোখ রক্তাভ। দাঁত কিড়মিড় করে বলল রাগে গর্জন করে, হতভাগা পাঠি, তুমি কি আমার তৃষ্ণা নিয়ে তামাশা করছো? ভুলে গেছো আমি তোমাকে সন্তানের মতো মানুষ করেছি? কেন তুমি বারবার আমার বাঁচার এই শেষ আশাটুকু মাটিতে মিশিয়ে দিচ্ছ?
কিন্তু বাজ পাখি নীরব, তার দৃষ্টি স্থির পাহাড়ের সেই উঁচু চূড়ায় যেখান থেকে পানি ঝরছে। কাপা হাতে তৃতীয়বার ধরল পেয়ালা। এবার মনে মনে ঠিক করল, যদি আবার এমন করে তাহলে শাস্তি দেবে একে। কিন্তু রাগের পর্দায় ঢাকা পড়ে গিয়েছিল তার বুদ্ধি। দেখতে পেল না যে তার বিশ্বস্ত বন্ধু তাকে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছে। যখন তৃতীয়বার পেয়ালা ভরল, শক্ত করে আঁকড়ে ধরল সেটা। আর যেই মুহূর্তে বাজ পাখি ডানা মেলল সেটা ফেলে দিতে, শিকারীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বের করল ছুরি, এক আঘাতেই শেষ করে দিল তার প্রিয় পাখিটাকে। তার বিশ্বস্ত চোখ শেষবারের মতো মালিকের দিকে তাকিয়ে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। শিকারী হাঁপাতে হাঁপাতে ছুঁড়ে ফেলল ছুরিটা মাটিতে। রাগে বলল, এবার আর কেউ নেই আমার আর এই পানির মাঝে, এবার শান্তিতে মেটাবো তৃষ্ণা। কিন্তু সে কি জানত, জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে সে। এখন অনুশোচনাই হবে তার ভবিষ্যৎ। শিকারী চোখ ফিরিয়ে নিল তার বিশ্বস্ত বাজ পাখির ছটফটানো দেহ থেকে। রাগ এখনো টকবক করছে। তুলে নিল মাটিতে পড়ে থাকা পেয়ালা, আবার রাখল সেই জায়গায় যেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। কিন্তু এখন তৃষ্ণা এত তীব্র হয়ে উঠেছে যে প্রতিটা ফোঁটার অপেক্ষা মনে হচ্ছে পাহাড় ভাঙার চেয়েও কঠিন। শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে তাকালো ওপরের দিকে, যেখান থেকে পানি আসছে। ভাবল, সরাসরি সেই উৎসের কাছে গেলেই হয়, সেখান থেকে পানি পাওয়া যাবে দ্রুত। রাগ আর তৃষ্ণায় পাগলের মতো উঠতে লাগলো সেই উঁচু পাথরের গায়ে। হাত জখম হচ্ছে পাথরে, শ্বাস ফুরিয়ে আসছে। কিন্তু মনে একটাই ধুন, পৌঁছতে হবে সেই পানির কাছে যার জন্য সে তার প্রিয়তম সঙ্গীকে বলি দিয়েছে। বহু কষ্টে যখন পৌঁছালো চূড়ায়, সেখানকার দৃশ্য দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শরীরে বয়ে গেল শীতল স্রোত। দেখল পাথরের ফাঁকে একটা ছোট গর্তে পড়ে আছে এক বিশাল বিষাক্ত সাপ, মৃত। তার মুখ থেকে নীল বিষ মিশছে সেই পানিতে যা নিচে বয়ে যাচ্ছে। যে পানি সে পান করতে যাচ্ছিল, সেই পানি আসলে জীবনের নয়, ছিল মৃত্যুর বার্তা। আর সেই বিশ্বস্ত বাজ পাখি যার গলা সে কেটেছে রাগে, তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে ফেলেছিল এই সাপকে। আর সে জানত, মালিক যদি এই পানি পান করে মুহূর্তের মধ্যে ছটফট করে মরবে। শিকারীর চোখের সামনে নেমে এলো অন্ধকার। কানে বাজতে লাগলো বাজ পাখির সেই শেষ চিৎকার যা সে মরার আগে করেছিল। কাঁপা হাতে মাথা চেপে ধরল, চিৎকার করে কেঁদে উঠল, বলতে লাগলো, হায় কি করলাম আমি! হে আমার বিশ্বস্ত বন্ধু, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছিলে, আর আমি আমার মূর্খতায় রাগে তোমাকে রক্তে ভাসিয়ে দিলাম। যদি এক মুহূর্তের জন্য ভাবতাম, যদি আমার বুদ্ধিকে রাগের হাতে তুলে না দিতাম, যে রাগ কিছুক্ষণ আগে ঝড়ের মতো ছিল এখন বদলে গেছে অনুশোচনার সাগরে। নেমে এলো পাহাড় থেকে, দৌড়ে গেল তার মৃত বাজ পাখির কাছে। রক্তাক্ত নিথর দেহটা বুকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখের জল ঝরছে বাজ পাখির পালকে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। জীবনের সুতো ছিঁড়ে গেছে। যে পাখি তার ইশারায় আকাশের উচ্চতা মাপত, সে চিরকালের জন্য নীরব হয়ে গেছে। নিজেকে কষতে লাগলো, হে নির্বোধ মানুষ, কত অধৈর্য আর মূর্খ তুমি! যে বন্ধু তোমার জন্য জীবনের চিন্তা করেনি, তার রক্ত ঝরিয়ে দিলে। এই তৃষ্ণা মিটবে হয়তো, কিন্তু এই অনুশোচনা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বুকে জ্বলতে থাকবে আগুন হয়ে। শিকারী বিশ্বস্ত বাজ পাখির নিষ্প্রাণ দেহ কাঁপা হাতে ধরে বসে রইল সেই পাথুরে মাটিতে দীর্ঘক্ষণ। তার হেঁচকি নীরব জঙ্গলে বিলাপের মতো ছড়িয়ে যেতে লাগল। প্রতিটি হেঁচকি যেন তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক আর্তনাদ, যা পাথরের মতো কঠিন, তার নিজের কৃতকর্মের অনুশোচনাকে আরও তীব্র করে তুলছিল। বাজ পাখির পালকের নরম স্পর্শ তার হাতে লেগেছিল, যা একসময় ছিল জীবন ও সাহসের প্রতীক। আজ তা কেবলই এক শীতল নিথর অস্তিত্ব। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। আকাশের লাল রং মনে করিয়ে দিচ্ছে বাজ পাখির ঝরে যাওয়া রক্তের কথা। দিগন্তের রক্তিম আভা যেন প্রকৃতিরই এক নীরব অভিযোগ, শিকারীর অবিবেচক ক্রোধের বিরুদ্ধে এক অনন্ত বিচার। প্রতিটি ক্ষণ যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই ভয়াবহ মুহূর্তের কথা, যখন তার নিজের হাতেই ছিন্ন হয়েছিল এক নিষ্পাপ প্রাণের বন্ধন। যে আঘাত সে পেয়েছে তার নিরাময় নেই কোনো ওষুধে, নেই কোনো সহানুভূতিতে। এ আঘাত কেবল শরীরের নয়, আত্মার গভীরে প্রথিত এক ক্ষত, যা কোনো মলম বা সান্ত্বনা দিয়ে সারানো সম্ভব নয়। অনুশোচনার এই তীব্র দহন তাকে প্রতিনিয়ত গ্রাস করছিল। প্রতিটি শ্বাস প্রশ্বাসে সে অনুভব করছিল এক অসহনীয় যন্ত্রণা। চোখের জল মোছার চেষ্টা করল, কিন্তু থামছে না। অশ্রুধারা অবিলত গড়িয়ে পড়ছিল তার রুক্ষ গালে, যেন তার ভেতরের সমস্ত কষ্ট তরল হয়ে বেরিয়ে আসতে চাইছে। বারবার মনে পড়ছে সেই মুহূর্ত, যখন অন্ধ রাগে সে খুলে ফেলেছিল ছুরি, যা কেটে দিয়েছে এক সত্যিকারের বন্ধুর গলা।
সেই ছুরির তীক্ষ্ণ ফলা যেন এখনও তার চোখের সামনে ঝলসে উঠছিল, আর বাজ পাখির শেষ আর্তনাদ তার কানে বাজছিল এক বিভীষিকার মতো। অত্যন্ত ভালোবাসা আর গভীর দুঃখে ঠিক এই গাছের ছায়ায় যেখানে পানি ঝরছিল, নিজের হাতে মাটি খুঁড়তে শুরু করল। সেই শীতল পাথুরে মাটি যেন তার হৃদয়ের মতোই কঠিন ছিল, কিন্তু তার ভেতরের যন্ত্রণা তাকে থামতে দিচ্ছিল না। প্রতিটি কোদালের ঘায়ে সে যেন নিজের পাপকেই কবর দিতে চাইছিল, নিজের হাতেই রচনা করতে চাইছিল তার বিশ্বস্ত সঙ্গীর শেষ আশ্রয়। কবর খোঁড়ার সময় নখ ভরে গেল মাটিতে, হাত থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সেই ব্যথার অনুভূতিও হলো না, কারণ বুকের ভেতর অনুশোচনার যে আগুন জ্বলছে তার শারীরিক যন্ত্রণার চেয়ে বহু গুণ বেশি কষ্টদায়ক। মাটির সাথে মিশে যাওয়া তার নিজের রক্ত আর বাজ পাখির রক্ত যেন একাকার হয়ে যাচ্ছিল, যা তার অপরাধ বোধকে আরও গভীর করে তুলছিল। যখন বাজ পাখিকে মাটির কোলে শুইয়ে দিল, সেই ছোট্ট কবরে রাখল পাথর। প্রতিটি পাথর যেন তার হৃদয়ের ভারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রতিটি পাথর যেন তার নীরব প্রতিজ্ঞা ছিল যে সে আর কখনো এমন ভুল করবে না। সেই রাত শিকারী থাকল সেখানেই, কিন্তু চোখে এক মুহূর্ত ঘুম এলো না। প্রতিটা শব্দে মনে হতে লাগল যেন বাজ পাখি ডানা ঝাপটাচ্ছে কিংবা কাঁধে এসে বসছে। নীরব জঙ্গলের প্রতিটি পাতা ঝরার শব্দ, প্রতিটি পতঙ্গের গুঞ্জন যেন বাজ পাখির বস্তিত্বের জানান দিচ্ছিল, যা তাকে আরও বেশি অস্থির করে তুলছিল। তার মনশ্চক্ষে বারবার ভেসে উঠছিল বাজ পাখির জীবন্ত ছবি, তার তীক্ষ্ণ দৃষ্টি, তার বিশ্বস্ততা। ভোরের আলো ফুটলে যে শিকারী একসময় গর্বে মাথা উঁচু করে চলত, এখন হয়ে গেছে ভাঙা মানুষ। চোখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, তার মুখমণ্ডলে ফুটে উঠেছে এক গভীর বিষাদ, যা তার জীবনের সমস্ত আনন্দকে গ্রাস করে নিয়েছে। সে এখন কেবলই এক অনুতপ্ত আত্মা, যে তার বিশ্বস্ত বন্ধুর স্মৃতি নিয়ে বাকি জীবন কাটাতে বাধ্য। তার শিকারের নেশা, তার অহংকার, সব কিছুই যেন বাজ পাখির সাথে মাটির নিচে চাপা পড়ে গেছে। সে এখন কেবলই এক নীরব সাক্ষী, তার নিজের ভুলের এক জীবন্ত প্রতিচ্ছবি। সিদ্ধান্ত নিল আর কখনো স্বীকার করবে না, বাকি জীবন কাটাবে এই অনুশোচনার ছায়ায়। তীর ধনুক রেখে দিল কবরের পাশেই, খালি হাতে রওনা হলো গ্রামের দিকে। কিন্তু পায়ে নেই সেই আগের শক্তি। পথে যেয়ে যাকে দেখা হয় জিজ্ঞেস করে বাজ পাখির কথা, তখন শিকারীর চোখে জল এসে যায়। শুধু বলতে পারে, রাগ এমন এক আগুন যা প্রথমে জ্বালায় সেই ঘরকে যেখানে সে জন্ম নেয়, আর আমি আমার সেই আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমার সবচেয়ে মূল্যবান হিয়াকে। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত যে শিকারী বাঘের সামনেও ভয় পেত না, সে এখন একটা পাখির স্মৃতিতে শিশুর মতো কাঁদছে। বাড়ি পৌঁছে সব শিকারী কুকুর ছেড়ে দিল, নিজেকে বন্দি করল ঘরে। দেয়ালে ঝুলে থাকা বাজ পাখির খালি শেকল প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে তার তাড়াহুড়োর কথা। প্রায়ই রাতে উঠে সেই শেকল চুমু খেত, কেঁদে বলতো, যদি সেদিন পেয়ালা পড়ে যাওয়ার সময় একটু ভাবতাম, যদি ভাবতাম আমার বিশ্বস্ত বন্ধু এমন কেন করছে। কিন্তু আফসোস, মানুষ যখন রাগে থাকে তখন চোখ বন্ধ করে ফেলে, শুধু শোনে নিজের অহংকারের ডাক। এই দুঃখ তাকে পোকার মতো কুড়ে কুড়ে খেতে লাগল। সে হয়ে গেল এমন একাকী যাত্রী যার গন্তব্য এখন শুধু মৃত্যু। শিকারীর অবস্থা এমন হয়ে গেল যে গ্রামের প্রতিটা মানুষ তার দরজা দিয়ে যাওয়ার সময় আওয়াজ কমিয়ে দিত, কারণ সেই বাড়ির দেয়াল থেকে এখন শোনা যায় না হাসির শব্দ, বরং এক গভীর মারাত্মক নীরবতা। যে মানুষ একসময় সাহস আর উচ্চ কণ্ঠের জন্য পরিচিত ছিল, সে এখন বসে থাকে ঘরের এক অন্ধকার কোণে। দৃষ্টি সবসময় আটকে থাকে সেই খালি জায়গায় যেখানে তার বিশ্বস্ত বাজ পাখি ডানা মেলে বসত। গ্রামের বয়স্ক জ্ঞানীরা মাঝে মধ্যে আসত তার খোঁজ নিতে, বোঝানোর চেষ্টা করত, হে ভাই, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না। একটা পাখির জন্য এভাবে নিজের জীবন মৃত্যুর কোলে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু শিকারী একটা দীর্ঘ শ্বাস ফেলত, আর তাদের দিকে না তাকিয়ে অত্যন্ত ধীর কিন্তু প্রভাবশালী কণ্ঠে বলতো, আপনারা একে শুধু একটা পাখি মনে করেন, কিন্তু আমার জন্য সে ছিল আমার আয়না, যেখানে দেখতাম আমার বিশ্বস্ততা আর ভালোবাসা। আমি সেই আয়না নিজের হাতে ভেঙে চুরমার করে দিয়েছি। এখন এই টুকরোগুলোর খোঁচা আমাকে বাঁচতে দেয় না। খাওয়া দাওয়া এতটাই কমিয়ে দিয়েছিল যে শক্তিশালী শরীর এখন হাড়ের কাঠামো,
মুখের বলিরেখা বলে দিচ্ছে তার কষ্টের গল্প। একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, যিনি জ্ঞান আর প্রজ্ঞার জন্য বিখ্যাত, এসে তার কাঁধে হাত রাখলেন। বললেন, বাছা, রাগ হলো এক বিষাক্ত সাপ যা মানুষের বুকে বাস করে। যখন সে কামড়ায়, মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসকেই আঘাত করে। তুমি যে ভুল করেছ সেটা তোমার ধ্বংসের জন্য নয়, বরং অন্যদের জন্য শিক্ষার জন্য। ওঠো, মানুষদের বলো তাড়াহুড়া আর রাগ কিভাবে বসতবাড়ি উজাড় করে দেয়। শিকারী মাথা তুলল, চোখে অশ্রুর সাগর ভাসছে। কাপা গলায় বলল, বাবাজি, মানুষদের কি বলবো আমি? বলবো যে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে দেখতে পাইনি আমার প্রাণদাতা বন্ধুর ছটপটানি? বলবো যে আমি তৃষ্ণা মেটাতে আমার উপকারীর রক্ত ঝরিয়ে দিয়েছি, যে আমাকে মৃত্যু থেকে বাঁচাচ্ছিল? সেই বয়স্ক জ্ঞানী উত্তর দিলেন, হ্যাঁ, এটাই সত্য। আর এটাই সেই শিক্ষা যা হাজারো গল্পের নির্যাস। মানুষ যখন নিজের আবেগের দাস হয়ে যায়, তখন সে সৃষ্টির সেরা জীব থেকে নেমে আসে পশুর চেয়েও নিচে। এই কথোপকথনের পর শিকারীর মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। সিদ্ধান্ত নিল এই ভুল লুকাবে না, বরং একে বানাবে এমন এক উপদেশ যা আগামী প্রজন্মের জন্য আলোর পথ হবে। বাড়ির দরজায় ঝুলিয়ে দিল এক বড় ফলক, যেখানে লেখা, সাবধান, রাগের মাথায় কখনো তরবারি তুলো না, কারণ সেই তরবারি তোমার শত্রুর নয়, বরং তোমার সেরা বন্ধুর গলা কাটবে। মানুষ সেখান দিয়ে যেতে যেতে পড়তো সেই লেখা, থমকে যেত। মনে জাগত শিকারীর প্রতি সহানুভূতি আর রাগের বিরুদ্ধে এক ভয়। শিকারী এখন সারাদিন বসত গ্রামের চৌরাস্তায়। জড়ো হওয়া যুবকদের শোনাত তার আর তার বাজ পাখির সেই গল্প, যা শুনে কঠিন হৃদয়ের মানুষেরও চোখ ভিজে যেত। সে তাদের বলতো, হে তরুণরা, শক্তি তা নয় যা তোমরা বাহুতে অনুভব করো, আসল শক্তি হলো যা তোমরা রাগ গিলতে খরচ করো। আমার দিকে তাকাও, এক মুহূর্তের রাগের জন্য আমি সারা জীবনের শান্তি বিক্রি করে দিয়েছি। এখন রাত কাটে সেই বাজ পাখির স্মৃতিতে, যার একটা ঝলক দেখার জন্য আমি পুরো জীবন কুরবান করতে পারি। এভাবে শিকারী তার অনুশোচনাকে বদলে ফেলল প্রচারে, কিন্তু হৃদয়ের ক্ষত এখনও সবুজ। প্রায়ই রাতে একা বেরোতো সেই পাহাড়ের দিকে, যেখানে তার বন্ধুর কবর। বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো তার সাথে, যেন সে এক্ষুনি মাটি থেকে উঠে কাঁধে এসে বসবে। সময় গড়ালো, শিকারী বুড়ো হয়ে গেল, কিন্তু বাজ পাখিকে মারার অনুশোচনা থেকে গেল তাজা। এক রাতে স্বপ্নে দেখল তার বিশ্বস্ত বাজ পাখিকে নুরানি রূপে। সে জানালো ক্ষমা করে দিয়েছে, আর শেখালো এক মুহূর্তের রাগ পুরো জীবনের অনুশোচনা হয়ে যায়। চোখ খুললে শান্তি পেল, কিন্তু অনুশোচনা রয়ে গেল। বুঝল জীবন শেষ হতে চলেছে, তাই শেষবারের মতো রওনা হলো সেই পাহাড়ের দিকে, যেখান থেকে শুরু হয়েছিল এই গল্প, যেন হৃদয়ের বোঝা হালকা করতে পারে। যখন লাঠির ভরে পৌঁছালো সেই পুরনো পাহাড়ে, সূর্য ডুবছিল। দিগন্তে ছড়ানো লালিমা, ঠিক যেমন বছর আগে বাজ পাখির রক্তে রাঙা হয়েছিল মাটি। শরীর এখন একেবারে জবাব দিয়ে দিয়েছে, প্রতিটা শ্বাস মনে হচ্ছে ভারী বোঝা, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত স্বস্তি, যেন কোনো দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাবে। হেঁটে হেঁটে পৌঁছালো সেই ছোট্ট কবরের কাছে, যেখানে এখন জন্মেছে সবুজ ঘাস আর কিছু বুনো ফুল, যেন মাটিও সম্মান করেছে সেই বিশ্বস্ত পাখিকে। কাঁপা হাতে ছুলো সেই পাথর, যা নিজেই রেখেছিল। চোখ থেকে গড়িয়ে পড়ল শেষ অশ্রুমালা, মিশে গেল সাদা দাড়িতে। চোখ বন্ধ করল, মনে হলো হাওয়ার শনশন শব্দে যেন বাজ পাখি ডাকছে তাকে। চারপাশে ভেসে বেড়াচ্ছে সেই পুরনো গন্ধ, যা দুর্ঘটনার আগে তার জীবনের অংশ ছিল। শেষবারের মতো তাকালো আকাশের দিকে, অত্যন্ত ভাঙা কণ্ঠে বলল, হে বিশ্বের মালিক, আমার জীবনের সেরা বছরগুলো কাটিয়ে দিয়েছি এই এক মুহূর্তের রাগের প্রায়শ্চিত্ত করে। আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে শিখেছি মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার আর নিয়ন্ত্রণহীন রাগ। আজ আমি আমার এই ভুলের বোঝা নিয়ে তোমার সামনে আসছি। আমাকে আর আমার এই নির্বাক উপকারীকে তোমার করুণার ছায়ায় জায়গা দাও। এই কথা শেষ করার সাথে সাথে শিকারীর মাথা ঝুঁকে পড়ল বাজ পাখির কবরে। আত্মা উড়াল দিল এই দুনিয়া থেকে, মুক্তি পেল সেই অনুশোচনার শেকল থেকে, যা বছরের পর বছর বেঁধে রেখেছিল। পরদিন যখন গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে পৌঁছালো সেখানে, দেখল শিকারী তার বন্ধুর কবর জড়িয়ে চিরনিদ্রায় শায়িত, মুখে এমন এক হাসি যা জীবদ্দশায় কখনো কেউ দেখেনি তার ঠোঁটে। মানুষেরা তাকে কবর দিল সেখানেই, তার বাজ পাখির পাশে, যেন দুই বন্ধু
যারা জীবনের রাগের কারণে বিচ্ছিন্ন হয়েছিল মৃত্যুর পর চিরকালের জন্য একসাথে শান্তিতে থাকতে পারে। বন্ধুরা, এই গল্প আজও আমাদের শেখায় রাগ হলো সেই আবেগ যার শুরু হয় মূর্খতায়, শেষ হয় অনুশোচনায়। আর যে মানুষ তার রাগ গিলে ফেলতে পারে সে আসলে নিজের আর তার প্রিয়জনের জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নেয়। শিকারী চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া উপদেশ আজও আলো হয়ে আছে তাদের জন্য যারা আবেগের ঢেউয়ে ভেসে হারিয়ে ফেলে তাদের বিশ্বস্ত সাথীদের। বন্ধুরা, এই গল্পটিকে আমরা শুধু একটি গল্প হিসেবে নিলে হবে না, কিন্তু একটু গভীরভাবে ভাবলে এখান থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। গল্পের ভেতরে পাখি আর মানুষের কবরের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো আখেরাতে হিসাব নেওয়া হবে একমাত্র মানুষ এবং জিন জাতির। তবুও এই গল্প আমাদের একটি সুন্দর সত্যের কথা মনে করিয়ে দেয়। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসা শুধু জীবিত অবস্থাতেই সীমাবদ্ধ থাকে না, বরং মৃত্যুর পরেও সে সেই প্রিয় জিনিস বা মানুষটিকে আগলে রাখতে চায়। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা অনেক সময় রাগের বশে আবেগের তাড়নায় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। তাই আসুন, কোনো কাজ করার আগে একটু থামি, একটু ভাবি, নিজেকে নিয়ন্ত্রণ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।